ইদানিং তো না, ইদানিং তো হয়েছেই। বাংলাদেশের শিক্ষা কার্যক্রম, এই মুসলমানের দেশের মুসলমানদের সন্তানের জন্য যে শিক্ষা ব্যবস্থা, যে পাঠ্যসূচি, এটা কি আগেও খুব সুন্দর ছিল? সমৃদ্ধ মোটেও ছিল না। আমাদের দেশের সন্তানরা দেখেন এই জন্মের পর থেকে মোটামুটি 20-25 পর্যন্ত পড়াশোনা করে না? 20-25 বছরের পড়াশোনা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক, প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ে হোক, কলেজ পর্যায়ে থেকে হোক না কেন, 20-25 বছরের এই পড়াশোনা করার পর বাংলাদেশের যারা মুসলমানদের সন্তান, তাদের মধ্যে 90% আমি বলতে পারি যারা 25 বছরের শিক্ষা জীবন শেষ করার পর আল্লাহর 25টার নাম বলতে পারে না, 25 জন নবীর নাম জানে না, 25 জন সাহাবীর নাম বলতে পারে না, 25টা আয়াত মুখস্থ থাকে না, 25টা হাদিস মুখস্থ থাকে না, 25টা জরুরি মাসআলাও মুখস্থ থাকে না। তাহলে একটা মুসলিম দেশের মুসলিম সন্তানদের জন্য যে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা, এটাকে আপনি কিভাবে সমর্থন করবেন? ইসলাম বিবর্তিত, ধর্ম বিবর্তিত, বিশ্বাস বিবর্তিত, নাস্তিকতাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা যেখানে চলে, এটাকে প্রতিহত করা কি দরকার নয়? সংস্কৃতির নামে অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, বিধর্মী সংস্কৃতি, যে সংস্কৃতি না ইসলামী সংস্কৃতি না বাঙালি সংস্কৃতি, এমন সংস্কৃতি বাংলাদেশের মানুষকে জোর করে গিলিয়ে দেওয়ার চেষ্টা হয়, ঠিক কিনা বলেন? মিডিয়াগুলো তৎপর থাকে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, আমাদের সন্তানদেরকে নষ্ট করার জন্য। আমাদের সন্তানরা বুঝতে পারে না, তারা ফানুস উড়ায়, তারা ঘুরে উড়ায়, তারা রং খেলা খেলে, তারা নাচ গান করে, তারা ডেকসেট বাজায়, তারা ছাদের উপর মচ্ছব বসায় দেয়, অথচ তারা জানে না তারা কাদের উত্তরসূরি। একটা বাঘের বাচ্চা ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, হারিয়ে যাওয়ার পর বকরির দুধ খেয়ে সে বড় হচ্ছে এক গ্রামে। কিছুটা বড় হওয়ার পর একদিন পানি খেতে গিয়ে সে দেখলো তার চেহারাটা তার অন্য ভাইদের মতো না। সে চিন্তায় পড়ল, গবেষণা করলো, খোঁজ খবর নিল, জানতে পারলো সে বকরির কোনো ছানা নয়, সে হচ্ছে বাঘের বাচ্চা। আর বাঘ হইল এরকম একটা ব্যাপার। এই জ্ঞানটা তার যেদিন হইল, সেদিন থেকে তার কথা, তার হুঙ্কার, তার থাবা, তার দৌড়, তার লাফ, তার গর্জন, সব কিছুর মধ্যে বাঘের চরিত্র দেখা দিল, ঠিক কিনা বলেন? হে বাংলাদেশের মুসলমানগণ, হে বাংলাদেশের তরুণ যুবক শ্রেণীকে বলছি, আমরা যতদিন পর্যন্ত আত্মপরিচয় না বুঝবো, ততদিন পর্যন্ত বিদেশের চক্রান্তে, বিজাতীয়দের চক্রান্তে মুসলমানের সন্তান হয়েও আমরা ভেড়ার পালের মতোই হয়ে থাকব। আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো হামজার উত্তরসূরি, আমরা তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, ঠিক কিনা বলেন? হামজাকে কি বলা হয়? হামজা আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, হযরত হামজা আল্লাহর সিংহ, আল্লাহর নবীর বাঘ, বলেন সুবহানাল্লাহ। তাদের উত্তরসূরি আমরা, অথচ দেখেন আমাদের কি অবস্থা। সংখ্যায় শুধু বাড়ছি, কোয়ালিটি শুধু কমছে, কোয়ান্টিটি বাড়ছে, কোয়ালিটি কমছে, এমন অবস্থায় চলে এসেছি। দুদিন পরে বুঝবো না ইসলাম কি, মুসলিম কি, পিতামাতার পরিচয় কি, আমি কে, আমি কি, আমার করণীয় কি। এটা বুঝতে বুঝতে দেশও যাবে, স্বাধীনতাও যাবে, বিশ্বাস যাবে, চেতনা যাবে, সব চলে যাবে। আরাকানের মুসলমানদের মতো অথবা ফিলিস্তিনের মুসলমানদের মতো অবস্থা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছে, যে কথাটা শুরুতে বলেছিলাম, ঈমান মূল্যবান, ঈমান মহামূল্যবান। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের সমস্ত প্রাণীকুলকে প্রাণ দান করেছেন, ঠিক কিনা বলেন? যে প্রাণটা চলে গেলে প্রাণী নিষ্প্রাণ হয়ে যায়, এটাকে বলা হয় জীবাত্মা। এই জীবাত্মা আমাদের সবাইকে দান করেছেন। মানুষ হিসেবে আমাদেরকে মানবাত্মা নামে আরেকটা কোয়ালিফাইড আত্মা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। মানবাত্মা, মানবাত্মা চলে গেলে মানুষ মরে যায় না, কিন্তু সে অমানুষ হয়ে যায়, অমানবিক হয়ে যায়, পিশাচ হয়ে যায়, পাশবিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে মানব জাতিকে শুধু মানবাত্মা দেওয়া হলো, সমস্ত প্রাণীকে জীবাত্মা দেওয়া হলো, আমাদেরকে আল্লাহ জীবাত্মাও দান করেছেন, মানবাত্মাও দান করেছেন, আরেকটা স্পেশাল আত্মা আমাদের আত্মায় সংযোজন করেছেন, স্পেশাল রিফাইন্ড, এবং এটা ডাইনামিক, এবং এটা সর্বোচ্চ শক্তিশালী। সেই আত্মার নাম হচ্ছে ঈমানি আত্মা, ঠিক কিনা জোরে বলেন? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঈমানি আত্মার মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ জীবিত, অন্যরা পূর্ণাঙ্গ জীবিত নয়। একটা গল্প বলছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে ইয়ারমুকের যুদ্ধে
30,000 মুসলমানকে পাঠালেন হযরত আবু উবাইদাহ ইবনুল জাররাহর নেতৃত্বে। কার নেতৃত্বে? হযরত আবু উবাইদাহ ইবনুল জাররাহ, প্রখ্যাত সাহাবী, তার নেতৃত্বে খলিফা ওমর 30,000 মুসলমান পাঠাইলেন ইয়ারমুকের এলাকায় বিদ্রোহ দমনের জন্য। যথেষ্ট ছিল। সৈন্যবাহিনী ইয়ারমুক গিয়ে দেখল বিদ্রোহীরা ইতিমধ্যে তখনকার সুপার পাওয়ার, বর্তমানের আমেরিকা রাশিয়ার মতো, রোম পারস্য সাম্রাজ্য ছিল না, সেই রোমান বাদশার কাছে তারা খবর দিছে আমাদেরকে সাহায্য করেন, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করব। এই রোম সম্রাট হিরাক্লিয়াস, যাদেরকে এখনকার যুবকরা হারকিউলিস নামে চেনে, সেই রোম সম্রাট হিরাক্লিয়াসের নেতৃত্বে 3 লক্ষ খ্রিস্টান সুসজ্জিত এবং সুপ্রশিক্ষিত সৈন্যবাহিনী আগেই ইয়ারমুক ঘেরাও করে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম গিয়া দেখলেন, আরে ঘটনা তো অন্যরকম। 3 লক্ষ পৃথিবীর শ্রেষ্ঠ সৈনিক, খ্রিস্টান সৈন্য, হারকিউলিস যাকে বলা হয়, হিরাক্লিয়াস, রাজা হিরাক্লিয়াস, রোম সম্রাট, তার নেতৃত্বে দাঁড়িয়ে আছে। তারা ইয়ারমুকের যুদ্ধে তো মুসলমানদেরকে হারাবেই, এমনকি তারা পিছু ধাওয়া করে মদিনা পর্যন্ত তছনছ করে দেওয়ার চিন্তা করতেছে। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ একটু বেকায়দায় পড়লেন না? গেলেন 30,000 সৈন্য নিয়ে, গিয়া দেখেন 3 লাখ শত্রু বাহিনী দাঁড়ানো। তিনি একটু চিন্তিত হয়ে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র পাঠালেন, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, পাঠাইছেন তো 30,000 মুসলিম সৈন্য দিয়া, আয়সা দেখি 3 লাখের বেশি দাঁড়ায় আছে কাফের সৈন্য। এখন করব কি? যুদ্ধ করব না করব না? ফিরত আসবো না ওয়েট করব, নাকি সৈন্য পাঠাবেন? পরামর্শ কি? খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট পত্রে একটা স্লিপ দিয়া জবাব দিলেন। স্লিপের মধ্যে কয়েকটা কথা লেখা, মূল্যবান। সব কথা বলার আজকে ব্যাখ্যা করার সময় হবে না। চূড়ান্ত যে কথাটা ছিল হযরত ওমরের, শুনতেছেন মনোযোগ দিয়া? ওমর বললেন, লিখলেন যে, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি ওমর যদি এত বড় রাজ্যের শাসনকর্তা না হতাম, ওমরের রাজ্যটা কতটুকু ছিলেন জানেন? চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত একটা রাষ্ট্র, কালেমার রাষ্ট্র, বলেন সুবহানাল্লাহ। আধা জাহান ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বইছে ঝড়-তুফান। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, মদিনার মাটির মসজিদের ভেতরে খেজুরের পাতার চাটির মধ্যে বৈশা খলিফা ওমর অর্ধেকটা দুনিয়া চালাইছেন, বলেন সুবহানাল্লাহ। এই ওমর বললেন, আমি যদি বিশাল রাজ্যের প্রশাসনিক কাজে রাজধানী মদিনায় ব্যস্ত না থাকতাম, তাহলে হে আবু উবাইদা ইবনুল জাররাহ, 3 লক্ষ মরা লাশের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমাদেরকে পাঠাইতামই না, আমি একা ওমর যাইতাম। এই কথাটার শক্তি কেমন মনে করেন? পারমাণবিক বোমার চেয়ে কম না বেশি? তিনি এ কথা বলে পাঠাইলেন যে আমি ওমর 3 লক্ষ মরা মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য একাই তো যাইতাম, তুমি কিসের আমাকে আবার চিঠি পাঠাইছো? 30,000 মুসলমান দিছি, কম হয়েছে নাকি? ওমর কেন এই কথা বললেন? ওমর বিবেচনা করেছেন, এই যে আমি 3টা আত্মার কথা বললাম, ইমানি আত্মা সেই 3 লক্ষ কাফেরের মনের মধ্যে নাই, কাজেই তাদেরকে মৃত ধরা হলো। তারা যে সৃষ্টি আল্লাহকে চেনে না, সে আবার কিসের শক্তিশালী, সে কিসের জীবিত, ঠিক কিনা বলে? ওমর বললেন, ওরা তো মৃত, আমরা জীবিত, আমি একা হলেই তো হইতো। এই চিঠি পাওয়ার পর আবু উবাইদা ইবনুল জাররাহ তো একটু লজ্জিত হইলেন, একটু ধমক খাইলেন, একটু চিন্তিত। তিনি বললেন, কি করা 30,000 মুসলমানকে দিয়া 3 লক্ষ খ্রিস্টানের মোকাবেলা কেমনে সম্ভব হইতে পারে? এই চিন্তা করতে করতে তিনি খালিদ বিন ওয়ালিদ, মহাবীর খালিদ বিন ওয়ালিদ, বলেন আল্লাহু আকবার, ওনাকে ডাকলেন। খালিদ ভাই, উনি আবার সেই সেনাবাহিনীর সাধারণ সৈনিক হিসেবে ছিলেন। খালিদ বিন ওয়ালিদ সাধারণ সৈনিক কেন হইলেন? উনি তো সেনাপতি হওয়ার কথা, ঠিক কিনা? উনি ইসলামের মহান সেনাপতি। পৃথিবীতে যত সমরনায়ক আছে, যত সেনাপতি আছে, যেমন নেপোলিয়ন বোনাপার্ট বলেন, আলেকজান্ডার বলেন, তাদের সবারই 100টা যুদ্ধের মধ্যে 10টা হলেও পরাজয় আছে, 5টা হলেও আছে, আর 2টা হলেও পরাজয়ের ইতিহাস আছে। পৃথিবীর ইতিহাসে, শুধু ইসলামের ইতিহাসে নয়, শুধু মুসলমানদের ইতিহাসে নয়, গোটা বিশ্বের ইতিহাসে একটা যুদ্ধেও যে সেনাপতির পরাজয় নাই, সেই সেনাপতি আমাদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, বলেন আল্লাহু আকবার।
এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধের পর যুদ্ধ, বিজয়ের পর বিজয়, যুদ্ধের পর যুদ্ধ, বিজয়ের পর বিজয় হইতে হইতে অর্ধেক দুনিয়া দখল হয়ে গেছে মুসলমানদের। বলেন সুবহানাল্লাহ। ওমর একদিন ডাক দিলেন খালিদকে, খালিদ এদিকে আসেন। জি বলেন শায়েখ। তিনি বললেন যে একটা কথা, আপনি তো বিবেচনাওয়ালা মানুষ, বিষয়টা হইল মুসলিম সমাজ, সাধারণ মুসলমানদের মধ্যে একটা বিশ্বাস জন্মে গেছে যে খালিদ যেখানে থাকবে সেখানে বিজয় হবে, খালিদ ভাই যেখানে বিজয় হবে। এটা এমন প্রবল হয়েছে যে মানুষ এখন আল্লাহর কাছে দোয়াও করে না, মনে করে খালিদ ভাই যেহেতু আছে চিন্তা নাই, খালিদ ভাই থাকলে আর চিন্তা নাই, উনি থাকলে বিজয় হবেই। সাধারণ মুসলমানদের মধ্যে আপনার উপর এত বেশি ভরসা হওয়া ঠিক না। আল্লাহ চাইলে বিজয় অন্য কারো মাধ্যমেও হইতে পারে, এই জিনিসটা প্রমাণ হওয়া দরকার। এই জন্য আমার পরামর্শ, কয়েকটা দিন, কিছুদিন আপনি সেনাপতিত্ব ছেড়ে সাধারণ সৈনিক হিসাবে যুদ্ধ করেন। সেনাপতি আমি অন্য কাউকে বানাই, ঠিক কিনা বলেন? এই কথা বলার পর খালিদ বিন ওয়ালিদ বলেন, আলহামদুলিল্লাহ, সুন্দর পরামর্শ, আমি তো ব্যাপারটা বুঝি নাই, আমি একটু অবসরে থাকলাম। এই খালিদ বিন ওয়ালিদের অবসরের সময় এই ইয়ারমুকের যুদ্ধ, তিনি সাধারণ সৈনিক আর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদকে বললেন, খালিদ ভাই, আপনি তো অনেক যুদ্ধ পরিচালনা করেছেন, 3 লক্ষ খ্রিস্টান সৈন্য সুসজ্জিত, আমেরিকান মেরিন বাহিনী মতো, আমরা হইলাম আরবের তলোয়ারওয়ালা, তো 30,000 মুসলমান নিয়ে আসছি, কিভাবে যুদ্ধটা পরিচালনা করা যেতে পারে, আমাকে কিছু পরামর্শ দেন, আপনার পরামর্শ মূল্যবান। খালিদ বিন ওয়ালিদ বললেন, ভাই সাহেব, এমনি তো 2-3 দিন দেরি করে ফেলছেন, কখন যে ওরা হামলা করে বসে ঠিক নাই, ঠিক কিনা বলেন? কখন যে ওরাই হামলা করে বসে ঠিক নাই। এখন পরামর্শের খুব একটা সুযোগ সময় নাই, একটা পরামর্শ আপনাকে দিতে পারি। কি পরামর্শ? খালিদ বিন ওয়ালিদ বললেন, ভাই সাহেব, পরামর্শ হইল, আমার কাছে পরামর্শ না চায়া এবারে যুদ্ধের দায়িত্বটা আমার দিয়ে দেন। আপনি তো সেনাপ্রধান, আমি তো আপনার হুকুম মানতে বাধ্য, আমি তো সৈনিক, আমাকে হুকুম দেন, হে খালিদ ভাই, আপনি আমার হুকুমে এবারের যুদ্ধটা আপনি চালান, হুকুম দিয়ে আমার হাতে ছেড়ে দেন, আমি দেখতেছি। আমি এই 3 লক্ষ মৃতকে ভাস করতে বেশি সময় লাগবে না। বলেন সুবহানাল্লাহ। সুন্দর না পরামর্শটা? অন্য পরামর্শ কি দিব? পরামর্শ একটাই, এই যুদ্ধের দায়িত্বটা আমার দিয়ে দেন, আমি ব্যবস্থা করতেছি। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, হ্যাঁ, আমি সেনাপ্রধান হিসাবে আপনাকে দায়িত্ব দিচ্ছি, হুকুম দিচ্ছি, এই যুদ্ধটা আপনি দেখেন। উনিও সেনাপ্রধান রইলেন, আবার খালিদ বিন ওয়ালিদ দায়িত্ব পাইলেন। তিনি সুন্দরভাবে যুদ্ধ পরিচালনা করলেন। কত তীক্ষ্ণ মেধাবী, কত ধী সম্পন্ন, কত কৌশল সম্পন্ন সেনাপতি ছিলেন দেখেন। তিনি 30,000 মুসলমানকে, প্রথম 10,000কে ময়দানে রাখলেন, বাকি রইল কয় হাজার? 20,000-রে 4 দিয়ে ভাগ দেন, 4 পাঁচা কুড়ি, 5,000 করে 4 ভাগ করলেন। 4 ভাগ করে ইয়ারমুক ময়দানের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চতুর্দিকে রাতের অন্ধকারে এই যুদ্ধের ময়দান থেকে বহুদূরে পাঠিয়ে দিলেন। এই 20,000 সৈন্য, তোমরা চলে যাও, 5,000 ভাগ হয়ে চতুর্দিকে দূর দূরান্ত থেকে দাঁড়ায় থাকো, যেখানে চোখের দৃষ্টি সীমায় তোমাদেরকে দেখা না যায়, ইশারা দিলে আসবা। এই চলে গেল, 10,000 উপস্থিত ময়দানে, 20,000 কোথায়? চারদিকে দূরে দাঁড়ায় আছে, বহুদূর। সকালবেলা যুদ্ধ শুরু হইল। যুদ্ধে তো 3 লক্ষ একবারে নেমে যায় না, কিছু কিছু নামে, ঠিক কিনা বলেন? ওরাও কয়েক হাজার নামাইলো, মুসলমানরা কয়েক হাজার নামাইলো, ওরাও 15-20 নামাইলো, মুসলমানরাও 8-10 হাজার নামে গেল। নামার পর প্রচণ্ড যুদ্ধ চলছে, ঝনঝনানি তলোয়ারের, আল্লাহু আকবরের আওয়াজ, ঘোড়ার আওয়াজ, আহত নিহতের আওয়াজ। এই চরম যুদ্ধ যখন চরমে, তখন হঠাৎ করে চারিদিকের মরুভূমি ধুলা উড়িয়ে, মরুভূমি উত্তপ্ত করে, তলোয়ারের আওয়াজ, ঘোড়ার পায়ের আওয়াজ ঘেরাও করে চারিদিক থেকে আকাশ বাতাস ভূমি একদম ধূলিধূসরিত করে আল্লাহু আকবরের আওয়াজ তুলতে তুলতে মুসলিম বাহিনী চারদিক থেকে আসতে লাগলো। দৃশ্যটা কল্পনা করে দেখেন। আর এই 10,000 মুসলমান, তারা বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো আসা গেছে, আমাদের ভাইরা আরো আসতেছে, লাখালাখি আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে টেকনিক, এই যে কৌশল, কাফেররা মনে করলো যে ময়দানে যারা আছে তো আছেই, চতুর্দিক থেকে মনে হয় খলিফা ওমর মনে হয় খবর পেয়েছে, খলিফা ওমর মনে হয় খবর পেয়েছেন, তিনি মনে হয় আরো লক্ষ লক্ষ মুসলমান সৈনিক পাঠিয়ে দিয়েছেন, চারদিকে ঘেরাও। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা ছিল
আয়োজক যা বলেছিলেন যে বাদ এশা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, তিনি আমার অত্যন্ত প্রিয় ভাই এবং বন্ধু মানুষ। আমি তাকে দাওয়াত করেছি, তিনি আসবেন বলেছেন। বাদ এশাই তিনি আসার কথা, এখানে আসবেন, এখানে বয়ান করার পর তিনি আবার শনির 8টার দিকে যাবেন। তো আমাকে আসরের সময় ফোন করে বললেন যে আমি একটু কুমিল্লায় চলে আসতে হয়েছে, একটা কোর্টের কাজ, আদালতের কাজ, সেটা সেরে আমার চেঞ্জ হয়ে গেছে, আমি ওখানে করে শেষে এখানে আসবো, যে জন্য বাদ এসা ওনাকে আমরা পাচ্ছি না, আরও আধা ঘন্টার মতো সময় লাগবে, আমি কথা বলতেছি, এর মধ্যে তিনি ইনশাল্লাহ চলে আসবেন। আমরা বলি আল্লাহ পাক তাকে নিয়ে আসে না। হ্যাঁ হ্যাঁ, সবাই বসবেন। আয়োজক মণ্ডলী, তারা তরুণ সমাজ, যুব সমাজ কিন্তু দুঃসাহসিক কাজ করেছে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবার জন্য সামান্য মেহমানদারি আছে, মাহফিল শেষে সামান্য মেহমানদারি সবার জন্য আছে। আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, কাফেররা ভাবলো খলিফা ওমর মনে হয় খবর পেয়েছেন, তিনি মনে হয় আরও লক্ষ লক্ষ মুসলমান পাঠিয়ে দিয়েছেন, আমরা উঠা বসা না করি, চুপচাপ বসে থাকি সবাই। যাই হোক, এই যে দৃশ্য, এই দৃশ্য দেখার পর কাফেরদের অন্তর থরথর করে কাঁপতে লাগলো, তারা পরাজয় স্বীকার করলো, মুসলমানদের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন দেখেন খলিফা ওমরের ইমানি শক্তি, তার একটা কথার পাওয়ার, আর হযরত খালিদ বিন ওয়ালিদের এই রণকৌশলটা দেখে অবাক হতে হয়, ঠিক কিনা বলেন? আমরা তো তাদের উত্তরসূরি। গেঞ্জির মধ্যে যদি ছাপ লাগাইতে হয় লিখে রাখবেন খালিদ বিন ওয়ালিদ, লিখবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গেঞ্জির মধ্যে ম্যারাডোনার ছবি দেওয়া উচিত না, গেঞ্জির মধ্যে নেইমারের ছবি দেওয়া উচিত না, গেঞ্জির মধ্যে ওই যে চে গুয়েভারা তার ছবি দেওয়া উচিত না। হ্যাঁ, এই রুশপন্থী একজন যোদ্ধা চে গুয়েভারা, তার ছবি আমরা কেন বহন করব? সে কি গরিবদের জন্য কাজ করেছে, শ্রমিকদের জন্য কাজ করেছে, পৃথিবীর নির্যাতিতদের জন্য পক্ষে যুদ্ধ করেছে, সেই প্রথম করেছে না আমাদের নবীজি প্রথম করেছেন? বলেন। আমাদের সাহাবায়ে কেরাম করেছেন, তারা আমাদের পূর্বসূরি, তাদেরকে স্মরণ করতে হবে, তাদেরকে বরণ করতে হবে। তরুণ সমাজ প্রস্তুত কিনা বলেন? আমাদের বীরত্বের গাথাগুলি, ইতিহাসগুলি আমাদের জানতে হবে। হযরত তারেক বিন জিয়াদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি সাহাবী নন, মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ, তার ছোট্ট একটা গল্প বলছি। উমাইয়া খলিফা তারেক বিন জিয়াদকে স্পেন বিজয় করার জন্য পাঠাইলেন, ইউরোপের স্পেন অঞ্চল বিজয় করার জন্য পাঠাইলেন। তারেক বিন জিয়াদ অল্প সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে আসলেন। তার ইচ্ছা ছিল তিনি গোপনে আসবেন, নৌবহর জাহাজ ভরা সৈন্য নিয়ে তিনি সমুদ্র পার হয়ে আরব থেকে স্পেনের উপকূলে নামবেন, তারপর পাহাড়ের সারি বাঁধা পাহাড়, সেই পাহাড় অতিক্রম করে তিনি নগরে প্রবেশ করবেন, অল্প সৈন্য নিয়ে অপারেশন করবেন, ওরা বুঝবেই না, এটা তার ইচ্ছা ছিল। কিন্তু আরব থেকে কষ্ট করে বহুদিনের পথ পাড়ি দিয়া, এই সমুদ্র পথ পাড়ি দিয়ে যখন তিনি স্পেনের এই সমুদ্র সীমানায় এসে নামলেন, নামার পর দেখলেন পাহাড়ের আড়াল থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান সৈন্য বের হইতেছে। ওরা আগেই খবর জেনে গেছে, ওত পেতে আসে মুসলমানদেরকে কচুকাটা করার অপেক্ষায়। মুসলমানদের একটা বিপদ হয়ে গেল না? তখন তারেক বিন জিয়াদ লক্ষ্য করলেন তার সৈনিকদের চেহারাটা অন্ধকার হয়ে গেছে, একটু চিন্তিত। তিনি সামান্য সময় চিন্তা করলেন, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন লম্বা সময় চিন্তা করেন না, সামান্য সময় চিন্তা করে সিদ্ধান্ত নিলেন। তিনি তার সেকেন্ড ইন কমান্ডদেরকে পাঠাইলেন, যাও তোমাদেরকে হুকুম দিলাম, একটা কাজ করো। কাজটা কি? এই যে সমুদ্রের উপরে বাঁধা মুসলমানদের, এতদিন সফর করে আসা ক্লান্ত মুসলমানদের জাহাজগুলি, তিনি বললেন আমাদের সব জাহাজ তুমি জ্বালায় দাও। তার নির্দেশে তার সহকারী সেনাপতিরা নিজেদের 70-80টার মতো জাহাজ আগুনে পুড়িয়ে সমুদ্রের মধ্যে বিনাশ করে দিল। সৈনিকরা সব উল্টা হয়ে সমুদ্রের দিকে ফিরে দেখলো যে আমাদের জাহাজগুলি শেষ। ঘটনা কি? আমাদের যিনি সেনাপ্রধান, আমাদের যিনি নায়ক, তিনি কি তাহলে ভুল করছেন? তিনি কি তাহলে বুঝতে পারছেন না? তিনি কি পাগল হয়ে গেলেন? আমাদের জাহাজ আমরাই পোড়াচ্ছি, কারণটা কি? এমন হওয়ার কথা না। জাহাজ পুড়ে শেষ হওয়ার পর তারেক বিন জিয়াদ অল্প 2 মিনিটের একটা বক্তব্য দিলেন। তিনি বললেন, হে মুসলিম ভ্রাতাগণ, হে মুসলিম সৈনিকগণ, আপনারা এখন যেদিক ফিরে তাকিয়ে আছেন, সামনে মহাসমুদ্র, মানে আপনাদের মৃত্যু, ঠিক কিনা বলেন? আপনাদের পিছন দিকে পাহাড়ি উপত্যকার পিছনে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ শত্রু, মানে সকলের মৃত্যু। সামনেও মৃত্যু, পিছনেও মৃত্যু। বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে লড়তে হবে। বাঁচতে হলে লড়তে হবে, ঠিক কিনা বলেন?
আমাদের ছেলেপেলেরা বিভিন্ন রাজনৈতিক মিছিলে স্লোগান দেয়, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে। শোনেন নাই? এই স্লোগানটা বহু পুরনো, নতুন না। মুসলমানরা স্লোগান দিল, বাঁচতে হলে লড়তে হবে, আর লইরা হারলে হবে না, সেই লড়াইয়ে জিততে হবে। বলেন সুবহানাল্লাহ। এই বাঁচতে হবে, লড়তে হবে, বাঁচতে হলে লড়তে হবে, সেই লড়াইয়ে জিততে হবে, এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে মুসলমানরা যখন দেখলো এখানে দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগই নাই, একটাই চিন্তা, একটাই কাজ, লড়াই করতে হবে, অবশ্যই লড়াইয়ে জিততে হবে। আগে যারা ভেবেছিল আচ্ছা লড়াই শুরু হোক, সুবিধা হইলে করব, অসুবিধা বুঝলে নৌকা তো বান্ধা আছে, নৌকায় উঠে ছুট দিব, তাদের সেই মনোভাব দূর হয়ে গেল, সাহস চলে আসলো, জেদ চলে আসলো, একটা জজবা চলে আসলো। সেই জজবার ভিত্তিতে সেই লড়াইয়ে মুসলমানদের সহজে বিজয় চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। এই যে অবস্থা, সবদিকে শত্রু, একদিকে সাগর। হে বাংলাদেশের মুসলমানগণ, আমাদেরও এখন সেই অবস্থা। আমাদের একদিকে মহাসমুদ্র, তিন দিকে দুশ্মন। আমরা যে পালিয়ে যাব পথ নাই, আশ্রয় নিব জায়গা নাই, আত্মগোপন করব জায়গা নাই। আমাদের সামনে একটাই পথ, বাঁচতে হলে লড়তে হবে, সেই লড়াইয়ে জিততে হবে। ঠিক কিনা বলেন? সেই লড়াইয়ে জিততে হবে, এটাই আমাদের সর্বশেষ কথা। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা হয়ে যেতে পারে, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক, এদেশে ইসলাম থাকবে। কারণ সাহাবায়ে কেরামের পদধূলির মাধ্যমে এদেশে ইসলাম প্রবেশ করেছে 617 খ্রিস্টাব্দে, বহু আগে। ঠিক কিনা বলেন? এরপর 69 হিজরিতে 648 খ্রিস্টাব্দে, 648 খ্রিস্টাব্দ, এখন কত 2024, 69 হিজরি, হিজরতের মাত্র 69 বছর পর, নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 59 বছর পর, বাংলাদেশের লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়ন আছে একটা, পঞ্চগ্রাম ইউনিয়ন, পঞ্চগ্রাম ইউনিয়নের মজদের আড়া একটা গ্রাম আছে, মজদের আড়া বলে, মজদের আড়া গ্রামে, আমাদের বাংলাদেশের লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের থানার নামটা মনে নাই, সদরের মনে হয়, মজদের আড়া গ্রাম। সেখানে মাটি খোদাই করতে গিয়ে আরও 15-20 বছর আগে মাটি খোদাই করতে গিয়ে কিছু পুরাকীর্তি পাওয়া যায়, ছোট ছোট ইট, অতীতের বিল্ডিং। অনেকেই ভেবেছে হয়তো কোনো মন্দির টন্দির হবে, এটা খোদাই করার পর এখানে নির্মাণ কাজ হবে, কেউ জানতো না কিছু এখানে থাকতে পারে, প্রত্নতত্ত্ব। তো সেখানে তারা বললেন যে এখানে পুরনো ইট যেগুলি উঠবে এগুলি বিক্রি হয়ে যাবে। পুরনো ইট যারা কিনে তারা সেটা গ্রহণ করলো। প্রত্নতত্ত্ববিদ এবং প্রত্নতত্ত্বের যে সব প্রতিষ্ঠান পুরাকীর্তি সংগ্রহ করে, তারা বলল ঠিক আছে, এটা যেহেতু ভাঙাচোরা, এটা আমাদেরকে দিয়ে দেন, কিনে ফেললো। সেই বিক্রয় হওয়া ইট উঠিয়ে উঠিয়ে যখন নেওয়া হচ্ছে, একবার এক শ্রমিকের কাঁধ থেকে, এই খাঁচা থেকে একটা বড় ইটের স্লেটের মতো ঠাস করে পড়ে গেল। তখন সে দেখলো এটার মধ্যে লতা পাতা ফুল টুল আছে, সব ইটের মধ্যে লতা পাতা আছে, এটাতে মন্দিরও থাকতে পারে না। এটার মধ্যে দেখা গেল আরবি লেখা। বলেন সুবহানাল্লাহ। এই শ্রমিক সাথে হাতে চিৎকার করে খবর দিল, কিন্তু আরবি লেখা, মন্দির হলে আরবি থাকবে কেন? এই ইটটা আলেম সমাজকে দেখানো হইল। আমাদের প্রয়াত প্রবীণ আলেম দিন মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই মাসিক মদিনার সম্পাদক ছিলেন, সে মহিউদ্দিন খান সাহেবকেও এটা দেখানো হয়েছিল।
তিনি নিজে টিম নিয়ে সেখানে গেছিলেন। এই ইটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে। নিচে লেখা হিজরি 69। হিজরি কত? কয়শো 69? শুধু 69। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইনের হাতে গড়া বাংলাদেশের লালমনিরহাটে মাটির নিচে মসজিদ পাওয়া গেছে। বাংলাদেশে ইসলাম দুর্বল না সবল? ফু দিলে উড়ে যাবে? ফু দিলে উড়ে যাবে? এই হচ্ছে বাংলাদেশে ইসলামের ক্রমান্বয়ে ঘটে যাওয়া ইতিহাস। এই বাংলাদেশে হযরত শাহ মুহাম্মদ সুলতান বলখি রহমতুল্লাহি আলাইহি, মধ্য এশিয়ার বলখের বাদশাহ অধিপতি, তিনি রাজত্ব ছেড়ে চলে গেলেন দামেস্কে। হজরত কি যেন নাম, হজরত তৌফিকে ইলাহি নামে একজন বিশাল দরবেশের কাছে। সেখানে কয়েক বছর থাকলেন। বলখের রাজত্ব ছেড়ে বলখের বাদশাহ চলে গেলেন। সেই পীর সাহেব বললেন, আপনি তো একজন অধিপতি, সেনানায়ক ছিলেন, বাদশাহ ছিলেন, আপনি এখানে বসে আছেন কেন? আপনি বঙ্গে যান, বঙ্গের মুসলমানদেরকে উদ্ধার করেন, সেখানে ইসলামের প্রচার করেন। সেই বলখি তিনি সফর করে বাংলাদেশের সন্দ্বীপে আসলেন। কোথায় আসলেন? সন্দ্বীপ আসলেন। সন্দ্বীপে তখন হরেরাম নামে একটা রাজ্য ছিল, হরেবল নামে একজন রাজা ছিল, হরেবল। এই হরেবল রাজা এই আল্লাহর ওলিকে উঠতে দেয় না, পানি থেকে মাটিতেই নামতে দেয় না। যুদ্ধ শুরু হয়ে গেল, তার সৈনিক এবং তার সৈনিক, যুদ্ধের মধ্যে হিন্দু রাজা নিহত হলো এবং তার যে উজিরে আজম প্রধানমন্ত্রী সে ইসলাম গ্রহণ করলো। পরবর্তীতে হজরত শাহ মুহাম্মদ বলখি রহমতুল্লাহ আলাইহি তিনি সেই নতুন মুসলমান হওয়া উজিরকে রাজা বানায়া এখানে একটা ইসলামিক স্টেট কায়েম করলেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামী রাজ্য কায়েম করার পর সেখান সন্দ্বীপ থেকে তিনি চট্টগ্রাম হয়ে, চট্টগ্রাম থেকে ফেনী, ফেনী থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা, ঢাকা থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের পরে বগুড়ার মহাস্থানগড়ে গিয়ে হাজির হইলেন। মহাস্থানগড়ের যে রাজা, সেই রাজার সঙ্গেও তার আবার যুদ্ধ হইল। সেই যুদ্ধে মহাস্থানগড়ের রাজার পরাজয় হলো। মহাস্থানগড়েও তিনি শরিয়া আইন চালু করলেন। সুবহানাল্লাহ। এইভাবে বাংলাদেশে ইসলাম আসছে, এমনি উড়ে এসে জড়ে বসে নাই, মেহনতের মাধ্যমে আসছে। আরেকজন ওলি আল্লাহ তিনি ছিলেন শাহ মুহাম্মদ সুলতান রুমি রহমতুল্লাহি আলাইহি। তিনি বাংলাদেশের চট্টগ্রামে প্রথম কদম রাখেন। সেই চট্টগ্রাম থেকে মেঘনা নদী পার হয়ে, ব্রহ্মপুত্র নদ পার হয়ে আমাদের যে নেত্রকোনায় এসে ইসলাম কায়েম করেন। বলেন সুবহানাল্লাহ। এর কিছুদিন পর আমাদের এই রাজশাহীতে একটি মহাস্থান গড় আছে, বৌদ্ধদের গড়। সেটা খোদাই করে পাওয়া যায় আরবি পয়সা, আরবি লেখা, আরব দেশীয় মুদ্রা, এবং দেখা যায় এটা আমাদের আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের নাম শুনছেন না? অনেক গল্প শোনেন না বাদশাহ? হারুনুর রশিদের আমলের তার সিলমারা পয়সা। এই পয়সা এখানে কেমনে আসলো? ইতিহাসবিদগণ বলেন সেখান থেকে মুসলিম কাফেলা দাওয়াতি কাজ করার জন্য বাংলাদেশে যখন কাজ করতেছিল, তাদেরকে এই রাজশাহীর বৌদ্ধদের যে প্রাসাদ, সেখানে তৎকালীন রাজা দাওয়াত দিয়া নিয়া বিষ প্রয়োগ করে খাদ্যের মধ্যে হত্যা করে ফেলে। তাদের অস্ত্র, তাদের সমস্ত সামগ্রী লুটপাট করে রেখে দেয়। সেইগুলি বহু বছর পর খোদাই করার পর পাওয়া গেছে। শুধু তাই নয়, কুমিল্লার কি বলে এটাকে, বৌদ্ধ বিহার তো বলে না, কি জানি বলে এটাকে, ময়নামতি খনন করে উদ্ধার করার সময়ও আরবের পয়সা পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। এর কিছুদিন পর রাজশাহীতে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির আগমন। এর কিছুদিন পর 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের নেতৃত্বে বাংলাদেশকে বিজয় করা হয়। মুসলিম সেনানায়কের 3000 সৈন্য নিয়ে তিনি এসেছিলেন বাংলাদেশে বঙ্গে প্রবেশ করার জন্য। আসার পর দেখলেন 3000 সৈন্য নিয়ে প্রবেশ করার মতো অবস্থা নাই, এখানে এমন একটা গিরিপথ, এখান দিয়ে এত দলবল নিয়ে আসা সম্ভব না। তিনি বললেন তোমরা অপেক্ষা করো, আমি সামনে গিয়ে দেখি কি অবস্থা। সামনে গিয়া তিনি জিহাদের জজবা থামাইতে পারলেন না। 3000 নিয়ে আসার ব্যবস্থা করলে তো দেরি হবে, রাস্তা ক্লিয়ার করতে সময় লাগবে। তিনি নিজের ঘোড়া চালায় দিলেন, তার সঙ্গে যারা সামনে অবস্থা দেখার জন্য আসছিল আরও 17টা ঘোড়া। এই 17 ঘোড়সাওয়ার নিয়ে তিনি মাইলকে মাইল পথ পাড়ি
পাড়ি দিয়ে একেবারে বঙ্গে ঢোকার পর এখানে রাজা লক্ষণ সেনের প্রাসাদ ঘেরাও করে তিনি সেখানে কালেমার পতাকা উড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুসলমানদের ইতিহাস। আমাদের ছেলেপেলেরা জানবে কিভাবে? ইউনিভার্সিটিতে পড়ানো হয় না, তো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, কলেজ লেভেলে পড়ানো হয় না, স্কুল লেভেলে পড়ানো হয় না, ঠিক কিনা বলেন? এরপর আরও প্রায় 100 বছর পর, এটা হচ্ছে 1205-এর ঘটনা, 1303-এ হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই তিনি বঙ্গে প্রবেশ করলেন 360 দরবেশ এবং যোদ্ধা নিয়ে। শুধু দরবেশ তারা ছিলেন না, তারা মুজাহিদ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাদেরকে নিয়ে প্রবেশ করলেন এবং লখনৌর যখন যিনি বাদশাহ ছিলেন, সেই লখনৌতির যিনি শাসক, তার পাঠানো আরও কিছু সৈন্য সব সহকারে আক্রমণ করার পর সিলেটকে রাজা কি বলে গৌর গোবিন্দের হাত থেকে মুক্ত করে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আসতে থাকে। এইভাবে আমাদের ঢাকার ঐতিহাসিক ট্র্যাজেডি, যারা পড়েন নাই বইটা পড়বেন, অথবা ওরা অনেক বই আছে, বইয়ের মধ্যে উল্লেখ আছে সন তারিখ কাহিনী সহ, একদম সূত্র সহ প্রমাণ সহকারে। ঢাকার পাশের বিক্রমপুরে আপনারা জানেন বাবা আদম শহীদ নামে একজন শহীদ ছিলেন। বাবা আদম শহীদ, তিনি তার অভ্যুদয় এই এলাকায় হয়েছিল। তিনি এখানে অনেক অসংখ্য মুমিন মুসলমানদেরকে নিয়ে, মুরিদদেরকে নিয়ে জিকির করতেন, তাসবিহ পড়তেন, সালাত আদায় করতেন, মাহফিল করতেন, দ্বীনের দাওয়াত দিতেন। তখন রাজা বল্লাল সেন, এটা আগের ঘটনা, বখতিয়ারের আগে ঘটনা, বখতিয়ার যে রাজার হাত থেকে এই দেশকে উদ্ধার করছিলেন সে হলো লক্ষণ সেন। লক্ষণ সেনের বাবার নাম ছিল বল্লাল সেন, এটা আগের ঘটনা। এই বল্লাল সেনের আমলে এই বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি এই আমাদের এই ঢাকার পার্শ্ববর্তী বিক্রমপুরে ঘাঁটি কাটেন। বাবা আদম শহীদকে এই ঘাঁটি তছনছ করে দেওয়ার জন্য বল্লাল সেন সৈন্যবাহিনী পাঠায়। বাবা আদম শহীদের সঙ্গে লড়াই হয়, জিহাদ হয়, যুদ্ধ হয়। যুদ্ধের এক পর্যায়ে বাবা আদম শহীদ নামাজরত ছিলেন। বল্লাল সেন তরবারি উত্তোলন করলে তাকে হত্যা করার চেষ্টা করলো, কিন্তু আল্লাহর কি ফায়সালা, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা, যতই তার গলায় তরবারি চালায় তরবারি চামড়াও কাটে না। বল্লাল সেনের এই উদ্ধত অবস্থা দেখে বাবা আদম শহীদ সালাম ফিরাইলেন। সালাম ফিরাই বললেন, বল্লাল এসে পড়ছ, তোমার জন্য তো আল্লাহ আমরা পাঠাইছে। কি করতে চাও? মারতে চাও? আচ্ছা, তুমি যে আমাকে মারবা, আল্লাহ অনুমতি দিলে আমার মৃত্যু হবে, এর আগে হবে না। আল্লাহ অনুমতি দিলে আমার মৃত্যু হবে, তা না হলে হবে না। এই কথা বলার পর আরেকটা ঘটনা আগে ঘটছে বলি। যখন বল্লাল সেন রাজপ্রাসাদ থেকে সৈন্যবাহিনী নিয়ে আল্লাহর ওলির বাহিনীকে ঘেরাও করার জন্য বের হয়, তখন সে আগে খবর নিছে মুসলিম বাহিনীর শক্তি সামর্থ্য কেমন। গুপ্তচররা খবর দিছে এরা তো জীবনবাজ, জানবাজ, অশ্বশস্য সৈন্য সামন্তের পরিমাণে যাই হোক, তারা তো বিজয়ের আগ পর্যন্ত ক্ষান্ত হবে না। তাদের সেনাপ্রধান মরে গেলেও তারা যুদ্ধ থামায় না, তাদের নেতা মৃত্যু হলেও তারা আরও উদ্বুদ্ধ হয়। কাজেই সাবধান, জয় পরাজয় দুইটাই হইতে পারে। আপনি যে বিজয়ী হবেন শিওর না, পরাজয় হয়ে যেতে পারে। এই সম্ভাবনা তাকে দেওয়ার পর তিনি তার রাজপ্রাসাদের যারা নারীরা ছিল, রাজপ্রাসাদ ভরা অনেক মহিলা থাকে না, কর্মচারী যারা যাবে না মহিলারা আছে, তাদেরকে বলে গেছিল, আমি আমার আস্তিনের ভিতরে বগলের মধ্যে কষ্টের পেঁচাইয়া একটা কবুতর নিয়ে গেলাম, শাহী কবুতর যারা সংবাদ আদান প্রদান করে। এই কবুতর নিয়ে গেলাম, যুদ্ধে যদি বিজয়ী হই তাহলে তো ফিরেই আসব, কোনো কারণে যদি পরাজয় ঘটে, বন্দি হয়ে যায়, আমি এই কবুতরটা ছেড়ে দিব। এই কবুতর যদি খালি হাতে ফিরে প্রাসাদের ছাদে এসে বসে, তোমরা বুঝবা আমাদের, তখন কি মোবাইল ছিল, তোমরা বুঝবা আমাদের পরাজয় হয়েছে, মুসলিম বাহিনীর বিজয় হয়ে গেছে। মুসলিম বাহিনী তোমাদেরকে এসে ঘেরাও করবে, বন্দি করবে, আমি তো রাজবংশ, এই অপমান আমরা সহ্য করতে চাই না। মুসলিম বাহিনী রাজপ্রাসাদ ঘেরাও করার আগেই তোমরা আগুন লাগাইয়া সবাই ঝাঁপ দিয়ে মরে যাবা, আত্মহত্যা করবা। আল্লাহু আকবার, সুন্দর না গল্পটা? তিনি যখন বাবা আদম শহীদকে অনুমতি নিয়ে খুব দিল, তখন তার এই বগল থেকে পাখিটা ছুটে গেল। কি ছুটে গেল? কবুতর ছুটে গেল। কবুতর ছুটে যাওয়ার পর এক হিসাবে তো মুসলমানদের পরাজয়, বাবা আদম শহীদ হয়ে গেলেন। কিন্তু কবুতর ছুটটা উড়া মাইরা রাজপ্রাসাদে গিয়ে হাজির। রাজপ্রাসাদ জুড়ে কান্নাকাটি, পরাজয় হয়েছে। কান্নাকাটির পর
সৈন্য সামন্ত যারা ছিল গার্ড, তারা আগেই আগুনের কুণ্ডলী নির্মাণ করে রাখছিল যে মুসলমানদের হাতে ধরা পড়বো না, আমরা মরবো। এই রাজপ্রাসাদে সব নারী শিশু এখানে লাফ দিয়ে মরে গেল। এখানে হতাহত হইল, মুসলমানদের জয় পরাজয় সমান সমান, যুদ্ধ ভেঙে গেল, নেতার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পবিত্র রক্তে বাংলার মাটি স্নাত হয়েছে, ঠিক কিনা বলেন? এরপর বাদশা যখন সানন্দ চিত্তে তার প্রাসাদে ফিরে গেল, ফিরে গিয়া দেখে যে প্রাসাদ তো বিরান, প্রাসাদে কেউ নাই, বউ পোলাপান নাই, মা নাই, কেউ নাই। ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সত্য ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, অন্য দেশের ইতিহাস না। সে যে পাগল হয়ে গেছিল, সে আর রাজকর্ম চালাইতে পারে নাই। সে পাগল হয়ে রাজ্য ছেড়ে হারিয়ে যায়, যে জন্যে তার ছোট্ট একটা পুত্র লক্ষণ সেনকে ক্ষমতায় বসানো হয়। সেই লক্ষণ সেন বড় হয়ে যখন অত্যাচারী হয়, নির্যাতনকারী হয়, একটা হিন্দু মহিলাকেই সে তার রাজপ্রাসাদে অত্যাচারের জন্য নিয়ে আসে। এই হিন্দু মহিলার এলাকার মানুষেরা, পরিবারের মানুষেরা দিল্লির বাদশার কাছে চিঠি দেয় যে আমাদের রাজা হিন্দু হলে কি হবে, অত্যাচারী, আমাদের মান সম্মান তার হাতে নিরাপদ না, আমাদের এক মহিলাকে সে নিয়ে গেছে। এই খবর রাজা দিল্লির বাদশাহ সুলতান কুতুবুদ্দিন আইবেক এই খবর পাওয়ার পর সেনাপতি তুর্কি বীর বাহাদুর বখতিয়ার খিলজিকে বঙ্গ বিজয়ের জন্য পাঠাইলেন। এই বখতিয়ার খিলজি এখানে আসলেন, 17 জন ঘুরসওয়ার নিয়ে বঙ্গ বিজয় করলেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো বাংলাদেশের মুসলমানদের ইতিহাস। এই বাংলাদেশ যদি কেউ কেড়ে নিতে চায়, আমরা কি ছেড়ে দেব? আমরা কি ছেড়ে দেব? আরে স্বাধীনতা তো শুধু 71 তো আমাদের লাস্ট স্বাধীনতা। এর আগে কতবার যে পরাধীন হয়েছি, কতবার যে স্বাধীনতার জন্য লড়াই করতে হয়েছে, এর কোনো সীমারেখা নাই, ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত স্বাধীনতার যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমাদের স্মরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি একটি কবিতা আপনাদেরকে উপহার দিচ্ছি।